কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায়, কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জনৈক ব্যক্তি দখলে নেয়, এটা কি জায়েজ হবে? দেখুন, কোন জায়গায় যদি কেউ মসজিদে, মাদ্রাসায় কোনো ভালো কাজে দান করে যায়, হয়তো কাগজপত্র ঠিকঠাক মতো করতে পারে নাই, এই চান্সে আপনি দখলে নিলেন, তাহলে এটা তো জমি আত্মসাৎ হলো, গুনাহ হলো। কাগজপত্র ঠিক থাকুক আর না থাকুক, আপনি যদি জানেন যে উনি দান করে গেছে, তাহলে আপনি এটাকে কাগজপত্র করে যে প্রতিষ্ঠানে দান করে গেছে ওই প্রতিষ্ঠানের নামে করার জন্য সহযোগিতা করা আপনার কর্তব্য। অনেক বাপে আছে মুখে মুখে মাদ্রাসাকে জমি দিয়ে গেছে, ঈদগাহকে জমি দিয়ে গেছে, কবরস্থানকে জমি দিয়ে গেছে, মাদ্রাসাকে জমি, মসজিদকে জমি দিয়ে গেছে, কিন্তু বেচারা আগের যুগের মানুষ মুখে মুখে অনেক কথা বলতো, এজ বদল করে ফেলতো, বিশ্বাস ছিল মানুষের মধ্যে। বেচারা লিখিত পঠিত করে নাই, দুনিয়া থেকে চলে গেছে। ছেলে মেয়ে নাতিপুতিরা এখন চান্স পাইছে, কই কাগজে কলম তো দেয় নাই, মুখের কথার বেল আছে, তারা ওইটা দখল করে ফেলে। আছে না না এরকম? কাটটা হারাম খোর হবে। সে যদি তার মা, চাচি, বাবা এদের কাছ থেকে শুনে যে হ্যাঁ আমার দাদা, আমার বাবা এটা দান করে গেছে, তাহলে এখন চান্স পায় সেটা সরাই দিল, এটা হারাম হবে, এটা খাওয়া হালাল হবে, এটা সম্পদ আত্মসাৎকারী হবে, আল্লাহর ঘরের সম্পদ আত্মসাৎকারী হবে, মসজিদের দ্বীনি প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎকারী হবে। অনেকে আছে যে আপনার ভাই বেরাদারের মধ্যে, নিজেদের মধ্যে আওয়াজ বদল হয়েছে, কাগজে কলম করে নাই, মুখে মুখে হয়েছে, ভাগবটরা হয়েছে মুখে মুখে, সবকিছু ঠিক আছে, যেহেতু কাগজ কলম হয় নাই, ওই চান্স নিয়া এবার মামলা মোকদ্দমা করে ওইটা ভোগ দখল করে, ওইটা দখল করার চেষ্টা করে, ভোগ করে। আছে না নাই? হারাম। মুখে যদি কোনো কিছু দান করে সেটাই দান, কাগজে করা ভালো, কিন্তু যদি কাগজ কেউ নাও করে, দান করে দিয়ে মারা যায়, তার ওয়ারিসদের উপরে ফরজ ওইটাকে ওইভাবে বহাল রাখা। তিনি জীবদ্দশা দান করে গেছেন, মুখে বলে দিয়ে গেছেন, কাগজ করে দিতে পারেন নাই, ওয়ারিসরা ওইটা কাগজ করে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। কাগজ করতে পারেন নাই, মুখে মুখে বলছেন, এই অজুহাতে সেটা যদি তারা দখল করতে যায়, তাহলে তারা সম্পদ আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন। যে কত খাওয়া দরকার জমি খা। অনেক মুরব্বী আছে দেখবেন, খেতে গেলে কোদাল নিয়া খেতে কোপ যদি দেয় 10টা, আইলে দেয় 2টা। শুধু আইলে কোপ দেয়, শুধু আইলে কোপ দেয়। কেন? আইলটাকে সুন্দর করার জন্য, তাই না? না জমি বাড়ানোর জন্য? এ রোগ আছে না নাই? বাবা রে, জমি নিয়ে কবরে যেতে পারবেন? ওই 3 হাত কবর। আর এটার জন্য, প্রতি কোবের জন্য আল্লাহর কাছে যত্ন করা লাগবে। বাবা ভোগ করবে আপনার ছেলে মেয়ে, আর শাস্তি পাবেন আপনি। এর চেয়ে বোকা মানুষ কি?